বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে বাসন ধোয়ার এমন একটা জাদুকর পাউডার শেয়ার করব, যার সাহায্যে কালো পুড়ে যাওয়া বার্নার থেকে শুরু করে কাঁসা, পিতল, তামা বা লোহা, স্টিল, অ্যালুমিনিয়ামের যে কোনো পাত্র এমনভাবে পরিষ্কার হবে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তো বন্ধুরা, পুরো ভিডিওটি একটু লক্ষ্য করে দেখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই পাউডারটি একবার তৈরি করে মাসের পর মাস ইউজও করতে পারবেন। বারবার তৈরি করার কোনো ঝামেলা থাকবে না। আর যতগুলো জিনিস আমি ইউজ করব, প্রত্যেকটি জিনিস আমাদের বাড়িতেই পাওয়া যাবে। তো চলুন বন্ধুরা, চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমি আপনাদের এই কালো পুড়ে যাওয়া গ্যাস বার্নার পরিষ্কার করে দেখাবো, কারণ আমরা প্রত্যেকেই জানি এই পুড়ে যাওয়া গ্যাস বার্নারগুলো পরিষ্কার করা অত সহজ নয়। কিন্তু বন্ধুরা, আপনারা যেহেতু ভিডিওর প্রথমেই দেখে ফেলেছেন যে কত সুন্দর মতো পরিষ্কার হতে পারে, তাই ভিডিওটি সত্যিই খুব ইউজফুল হতে চলেছে। প্রত্যেকটি বাসন এক এক করে পরিষ্কার করে দেখাবো। তো বন্ধুরা, এই পাউডারটা কিভাবে তৈরি করব সেটা আমি ভিডিওর শেষে দেখাবো। তার আগে বন্ধুরা, প্রত্যেকটি জিনিস কিভাবে পরিষ্কার হচ্ছে সেটা আপনারা দেখে নিন। তো বন্ধুরা, এই জাদুই পাউডারটা মোটামুটি আমি 1.5 থেকে 2 চামচ মতো নিয়েছি, আর অল্প একটু জল মিশিয়ে ভালোভাবে গুলে নিয়েছি। ঠিক আছে, গুলে নেওয়ার পরে কালো পুড়ে যাওয়া গ্যাস বার্নারের মধ্যে ভালোভাবে লাগিয়ে দিতে হবে, যাতে বার্নারের প্রত্যেকটি জায়গায় এই পাউডারের প্রলেপটা ভালোভাবে লেগে যায়। এবার আমাদের 10 থেকে 15 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে, যাতে এই পাউডারটি ভালো মতো ওয়ার্ক করতে পারে। 10 থেকে 15 মিনিট হয়ে গেলে নিয়ে নিতে হবে একটা স্ক্রাবার। আমি গ্রিন কালারের স্ক্রাবার নিয়েছি। তারের স্ক্রাবার নেওয়ার প্রয়োজন নেই, কারণ এই পাউডারটি এতটাই পাওয়ারফুল, নিজেই খুব ভালো ওয়ার্ক করতে পারে। তো দেখুন, এইভাবে ঘষাতেই বার্নারটি কত সুন্দর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। বন্ধুরা, গ্যাস বার্নারের মধ্যে লেগে থাকা যত রকমের নোংরা বা পোড়া দাগ এমনভাবে পরিষ্কার হয়ে যাবে, আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন। এখন পুড়ে যাওয়া গ্যাস বার্নারটি নতুনের মতো চকচক করছে। তো বন্ধুরা, আমার কাছে 2টি বার্নার ছিল, আমি একটা পরিষ্কার করে দেখিয়েছি, আর দ্বিতীয়টি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই রকম ছিল বার্নারটি। আশা করছি বুঝতেই পারছেন পাউডারটি কতটা পাওয়ারফুল। এবার আমি আপনাদের তামা মানে কপারের পাত্র পরিষ্কার করে দেখাবো। তো বন্ধুরা, পুজো করার জন্য তামার ঘটি বা তামার বাসনপত্রের ইউজ তো হয়েই থাকে, আর এগুলো না জল আর হাওয়ার সম্পর্কে আসলেই খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়, নোংরা বসে যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই পাউডারের সাহায্যে কত সহজেই আমরা তামার যে কোনো ধরনের পাত্র, ঘটি হোক, প্লেট হোক বা গ্লাস, বা অনেক সময় আমরা জল খাওয়ার জন্য কপারের বোতলগুলো, গ্লাসগুলো ইউজ করে থাকি। তো বন্ধুরা, সেগুলো যখন নোংরা হয়ে যাবে, আপনারা প্রত্যেকেই এভাবে পরিষ্কার করে দেখবেন। বন্ধুরা, এই পাউডারটি এতটাই পাওয়ারফুল, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে আমি কোনো স্ক্রাবার নিইনি। পাউডারটা নিয়ে শুধুমাত্র আমি হাত দিয়েই ডলতে থাকছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই ঘটিটি আপনারা প্রথমেই দেখেছেন কতটা কালো হয়ে গেছিল, কতটা নোংরা জমে গেছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর মতো পরিষ্কার করে ফেলতে পারলাম শুধুমাত্র এই পাউডারটি দিয়ে। তো এবার আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঘটিটি এখন নতুনের মতো চকচক করছে। আর বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে, এই পাউডারটি তৈরি করে আপনারা যে কোনো কৌটোর মধ্যে ভরে রাখুন, যখন দরকার তখন নিয়ে ইউজ করতে পারবেন। এবার আমি আপনাদের কাঁসার পাত্র পরিষ্কার করে দেখাবো। এখানে দেখুন, আমার কাছে রয়েছে একটা কাঁসার থালা, আর থালার মধ্যে কালো ছোপ দাগ পড়ে গেছে। আমি এই পাউডারটা নিয়েছি মোটামুটি 1 থেকে 1.5 চামচ মতো, আর গ্রিন কালারের স্ক্রাবারের সাহায্যেই আমি দেখুন অল্প একটু জল ছিটিয়ে ভালোভাবে রাব করাতেই দেখুন কত সুন্দর মতো এই থালাটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। থালার মধ্যে লেগে থাকা যত রকমের কালো ছোপ দাগ এখন পরিষ্কার হয়ে গেছে। জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, কাঁসা, পিতল যে কোনো ধরনের পাত্র পরিষ্কার করতে গেলে অবশ্যই এই পাউডারের ইউজ নেবেন, দেখবেন খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম কোনো পরিশ্রমই লাগবে না। তো বন্ধুরা, এবার আমি আপনাদের লোহার চাটু পরিষ্কার করে দেখাবো। আর এই লোহার চাটু বা লোহার কড়াই প্রত্যেক বাড়িতেই প্রত্যেক দিন ইউজ হয়ে থাকে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চাটুটি কিভাবে পুড়ে গেছে। তো এই পোড়া দাগ পরিষ্কার করা কিন্তু ততটাই কঠিন, বা প্রচুর পরিশ্রম লাগে, তা সত্ত্বেও কিন্তু খুব ভালো মতো পরিষ্কার করা যায় না।
তো এখানে বন্ধুরা দেখুন আমি জাদুই পাউডারটা নিয়েছি 1.5 থেকে 2 চামচ মতো। এই পাউডারটি কিন্তু একটু বেশি পরিমাণে আমি ইউজ করব এই চাটুটি পরিষ্কার করার ক্ষেত্রে। যেহেতু বন্ধুরা এই চাটুটি অনেক পুড়ে গেছে বা চাটুর মধ্যে অনেক কালো কালো দাগ রয়েছে, তাই এই চাটুটি পরিষ্কার করার ক্ষেত্রে আমাদের একটু পাউডারটি বেশি লাগবে। তো বন্ধুরা আমি পাউডারটি দিয়েছি আর মাঝে মধ্যেই দেখুন জল ছিটিয়ে ছিটিয়ে এইভাবে ঘষে নিচ্ছি। আর দেখুন এখানে কিন্তু আমি কোনো রকম তারের মাজুনির ইউজ করিনি, আমি গ্রিন কালারের স্ক্রাবারের সাহায্যেই ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এতেই দেখুন বন্ধুরা চাটুটি কত সুন্দর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। বেশি কিন্তু খুব গায়ে জোর দিয়ে ঘষার প্রয়োজন নেই। এইভাবে যেভাবে আমরা নর্মালভাবে বাসন মাজি সেইভাবেই মেজে নিলেই দেখবেন পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চাটুটি একদম নিমেষের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যেই কত সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে। আরও 1-2 বার যদি মাজা যায় না, তাহলে দেখবেন এই যে ধারগুলো পড়ে রয়েছে এইগুলোও খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। আর শুধু চাটু বলেই নয়, লোহার যে কোনো পাত্র পরিষ্কার করার ক্ষেত্রেও কিন্তু এই পাউডারের ইউজ আপনারা নিতে পারেন। এবার বন্ধুরা আমি আপনাদের অ্যালুমিনিয়ামের কড়াই পরিষ্কার করে দেখাবো। বন্ধুরা আমাদের বেশিরভাগ বাড়িতেই অ্যালুমিনিয়ামের পাত্রে রান্নাবান্না হয়ে থাকে। বিশেষ করে অ্যালুমিনিয়াম কড়াইগুলোতে খুব বিচ্ছিরি দাগ বসে যায়, যেটা পরিষ্কার করা খুব দুষ্কর হয়ে যায়। আর আমাদের তারের মাজুনি নিয়ে খুব ঘষা মাজা করে পরিষ্কার করতে হয়, তবে গিয়ে পরিষ্কার হয়, আবার কখনো কখনো পরিষ্কার হয় না। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই কড়াইয়ের মধ্যে একটা বিচ্ছিরি দাগ বসে রয়েছে। দীর্ঘদিন ধরে এই দাগ জমে রয়েছে, যেটা কিন্তু নর্মালভাবে শত চেষ্টা করেও শত ঘষা মাজা করেও কিন্তু পরিষ্কার হয়নি। এবার এই পাউডারের সাহায্যে পরিষ্কার হয় কিনা সেটা দেখে নেব। আমি এই জাদুই পাউডারটা মোটামুটি প্রথমে 1.5 থেকে 2 চামচ মতো নিয়েছিলাম, অল্প একটু জল ছিটিয়ে মাজতে শুরু করেছি। আবারও পাউডারটা কিন্তু নিয়ে নিয়েছি, যেহেতু এই দাগটি এতটাই জটিল আর অ্যালুমিনিয়ামের কড়াইগুলো সত্যি মানে পরিষ্কার করতে অসুবিধাই হয়, তাই আমি একটু বেশি পরিমাণের পাউডারটা নিয়েছি, কিন্তু কোনো রকম কোনো তারের মাজুনির ইউজ করিনি। গ্রিন কালারের যে স্ক্রাবারগুলো থাকে না, সেই স্ক্রাবার দিয়ে মাজতে শুরু করেছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কড়াই দিয়ে কালো কালো নোংরা বা লাল হলুদ জমে থাকা দাগ সব কিন্তু নিমেষের মধ্যেই পরিষ্কার হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কড়াইটি ধুয়ে আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে। অ্যালুমিনিয়ামের যে কোনো পাত্র, কুকার, কড়াই বা হাঁড়ি সব কিছুই কিন্তু এই জাদুই পাউডারের সাহায্যে পরিষ্কার করে নিতে পারেন। তো বন্ধুরা এবার আমরা দেখে নেব এই জাদুই পাউডারটি তৈরি কিভাবে করতে হবে। তার জন্য প্রথমেই আপনাদের নিয়ে নিতে হবে মিক্সি জার। তো বন্ধুরা আমি বড় মিক্সি জারটা নিয়েছি, চাটনি জারটা নিইনি। তো এখানে দেখুন বন্ধুরা 1 বাটি গমের আটা প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে, যেই আটা দিয়ে আমরা রুটি তৈরি করে থাকি, প্রত্যেক বাড়িতেই তো থেকেই থাকে। তো 1 বাটি গমের আটা নিয়েছি আর 1 বাটি থেকে কিছু কম ডিটারজেন্ট পাউডারও নিয়ে নিলাম। যে ডিটারজেন্ট পাউডার দিয়ে আপনারা কাপড় কেচে থাকেন সেই ডিটারজেন্ট পাউডার নিলেই হবে। আর ডিটারজেন্ট পাউডারের মাপ অনুযায়ী নিয়ে নিয়েছি লবণ, সাদা লবণ, যে লবণ আমরা সবজিতে খেয়ে থাকি। তারপরে আমাদের 1 বাটি নয় 1/2 বাটি মতো সাইট্রিক অ্যাসিড নিয়ে নিতে হবে। বন্ধুরা সাইট্রিক অ্যাসিড যে কোনো মুদিখানার দোকানে বললেই আপনারা পেয়ে যাবেন খুব সহজে। এবার দেখুন বন্ধুরা সবগুলো জিনিস তো নিয়ে নেওয়া হয়েছে। এবার আমি না অল্প একটু ফুড কালার মিশিয়ে দিলাম, হালকা একটু কালার আসবে, দেখতে ভালো লাগবে। ফুড কালার যদি না থাকে কোনো অসুবিধা নেই, না দিলেও হবে, এটা শুধুমাত্র কালারের জন্য দিয়েছি। এবার আমাদের জারের ঢাকনা বন্ধ করে মিক্সিটা অন করে মিক্সিটাকে চালিয়ে নেব। এতে কি হবে, সবগুলো জিনিস ভালোভাবে মিশে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পাউডারটি একদম তৈরি হয়ে গেছে। আর কোনো কিছু করার প্রয়োজন নেই বা কোনো কিছু অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এবার কি করব, একটা কৌটোর মধ্যে এই পাউডারটি আমি ভরে রাখবো। যখন যখন আমাদের দরকার হবে তখন তখন 1 চামচ 2 চামচ যতটা পরিমাণের দরকার হবে বের করে আমরা ইউজ করতে পারবো। বন্ধুরা দেখুন পাউডারটা তৈরি করাও কত সহজ, সবগুলো জিনিস বাড়িতেই পেয়ে যাবেন, শুধুমাত্র সাইট্রিক অ্যাসিডটা আপনাদের কিনতে হবে। 20 টাকার কিনলেই, আমি 20 টাকার কিনেছিলাম, 20 টাকার কিনলেই হবে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুবই ইউজফুল ভিডিও, তো তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।